আয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দার্জিলিং অর্পিতা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমি অনেক অনেক ভালো আছি। তো অনেক অনেক দিন পর আজকে একটা ব্লগ। আজ যাচ্ছি আমরা ফ্যামিলি, বাবা মা আমি ভাই সবাই মিলে যাচ্ছি দীঘা। তো আজকে রাত্রির বাস হচ্ছে আমাদের রাত্রির 11টা চাকদা থেকে। তো আমি ফুল ডিটেলস ভিডিও তোমাদের দেবো, আমরা কোথায় কোথায় গেলাম, কী কী করলাম, বাজেট ফ্রেন্ডলি হোটেল, সমস্ত খরচাপাতি, কম খরচে কী করে ফ্যামিলি নিয়ে দীঘায় ট্রিপ করা যায় তার পুরো ডিটেলস ভিডিও আমি এখানে তোমাদের দেবো। তো তার জন্য ভিডিওটা আমাদের সম্পূর্ণ দেখতে হবে। তো চলো, বেশি দেরি না করে আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমার ঘরের অবস্থা দেখে কেউ কিছু বলো না, আমার ঘর গুছিয়েছিলাম তো কিছুটা অগোছালো। তো চলো যাওয়া যাক। তো একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ির থেকে চলে এসেছি। বাড়ির থেকে টোটো করে চাকদা পর্যন্ত এসেছিলাম, যেই ট্রাভেল এজেন্সির থ্রুতে যাব। এই হচ্ছে আমাদের লাগেজ, আমাদের 4 জনে। তো এখানে যেখানে যেখানে কত ভাড়া সেই একটা পোস্টার দেওয়া আছে। তো আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম নাম হচ্ছে R&R। এই হচ্ছে আমার বাবা। তো আমরা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করার পর চলে এলো আমাদের বাসের অ্যাম্বিয়েন্স কিছু এরকম ছিল। রাত্রিবেলা গ্রিন কালারের লাইট জ্বালানো ছিল এবং যথেষ্ট সিট কমফোর্টেবলই ছিল, খুব কমফোর্টেবল বলবো না। তো প্রত্যেকের টিকিটের কস্ট নিয়েছিল 400 টাকা করে পার হেড। যাওয়া 400 টাকা, আসা 400 টাকা, মানে টোটাল আমাদের যাওয়া আসায় আমাদের বাস ভাড়া পার হেড লেগেছে 800 টাকা করে। এবং আমরা গল্প করতে করতে দেখো চলে এলাম, বাবা মা একদিকে আর আমি ভাই একদিকে। আমরা যে হোটেলটা নিয়েছিলাম হোটেলের কাছে একদম নামলাম এবং হোটেলটার রুমটা একবার দেখে নিই। তো এটা হচ্ছে ঢুকতে গিয়ে বাথরুম, আর এখানে এরকম একটা বড় বেড দেবে যার মধ্যে আরামসে 4 জন থাকা যাবে, একটা ব্ল্যাঙ্কেট এবং দিয়ে দিয়েছে এখানে টিভি দিয়েছে, টিভির সাথে দুটো চেয়ার দিয়েছে, একটা টি টেবিল দিয়েছে, একটা জগ দিয়েছে, একটা অ্যাশট্রে অ্যান্ড একটা কভার দিয়েছে। কভারটাও যথেষ্ট স্পেসিয়াস, তোমরা জিনিসপত্র নিয়ে আসলে ভালোভাবেই রাখা যেতে পারে। তো দেখে নাও কভারটা যথেষ্ট বড়। আর একটা ড্রয়ার দিচ্ছে, আবার নিচেও কিছুটা জায়গা দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে সেই কাবার্ড। একটা মিরারও পেয়ে যাচ্ছ তোমরা, মেকআপ করতেও অসুবিধা হবে না। তার সাথে আমরা পেয়ে গেছি একটা ব্যালকনি। তো ব্যালকনির ভিউ দেখে বুঝতেই পারছো, একদম যদি আমরা এখান থেকে নামি হোটেল থেকে, নিচেই অনেকগুলো দোকান আমরা পেয়ে যাব। আর হোটেলটার নাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, অনেকে দেখেছো। আর বলছি, আমরা যে হোটেলটা স্টে করেছিলাম হোটেলটার নাম হচ্ছে হোটেল আশিয়ানা। তো চলো রুমের দিকে যাওয়া যাক। আমাদের রুমের প্রতিদিনের ভাড়া ছিল 800 টাকা করে এবং এটা সমুদ্র সৈকত থেকে মাত্র 2 থেকে 2.5 মিনিটের ডিস্টেন্স ছিল এবং হোটেলের নিচেই নানান রকম খাবারের দোকান ছিল। আমরা চলে এসেছিলাম প্রায় 8টার মধ্যে আমরা চলে এসেছিলাম। তো আমাদের রুম দিয়ে দেওয়া হয়েছিল। তো চলে আসার পর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো আমরা হোটেল থেকে একটুখানি আগিয়ে গেছিলাম। তো আগিয়ে গিয়ে একটা মানে রেস্টুরেন্ট, নিচে রেস্টুরেন্ট আর ওপরে তাদের হোটেল। তো ওখান থেকে আমরা খেলাম, 2 প্লেট কচুরি নিয়েছিলাম। তো 2 প্লেট আমাদের 4 জনে খুব ভালো মতো হয়ে গেছিলো। তো ওখান থেকে খেয়ে দিয়ে আমরা বাড়ি ব্যাক করলাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার চললাম আমরা সমুদ্রে একটু গা ভেজাতে। হ্যাঁ, দীঘার সৈকত আর বাঙালির সাথে অনুভূতি অনেকটাই আবেগপ্রবণ। এবার দেখো দীঘায় ওই রাস্তায় ঢুকতে গেলে এই একটা স্ট্যাচু, যেটা বেশ ভালো লাগে। তো সামনে ভাই আছে, মা আছে, রাস্তাটা যথেষ্ট চওড়া এবং রাস্তার দুপাশে প্রচুর দোকান, খাওয়া থেকে শুরু করে জিনিসপত্র কেনা থেকে শুরু করে প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। তো যতই আমরা এদিকে ভেতরে এলাম, দেখো এখন তো এইসব মানে কামরাঙা মাখা, তারপরে পেয়ারা মাখা জিনিসপত্র অনেক কিছু দেখতে দেখতে এগুলোকে ইগনোর করো, এগুলো গোলা টোলা দেখে আইসক্রিম, হ্যাঁ কিছুটা আইসক্রিম খেয়েছিলাম, ডাবের জল খেয়েছিলাম, এগুলোকে দেখে চলো এই হচ্ছে আমাদের বাঙালির আবেগের জায়গা, সেটা হচ্ছে দীঘার সমুদ্র সৈকত। এবং দীঘার সমুদ্র মানেই বাঙালির কাছে একটা কি বলবো আবেগ। আমরা 2 দিনের ছুটি পেলেও দীঘা যাওয়া পছন্দ করি। তো ওখানে আমি গিয়ে একটা ঘোড়ার রাইড করেছিলাম, একা আমি করেছিলাম, আর ঘোড়ার রাইড নিয়েছিল 100 টাকা করে। একটু লাইনে ঘুরিয়ে নিয়ে এসে আবার ব্যাক করে দিয়ে গেছিলো এবং আমার কিছু পিকচার্স অ্যান্ড ভিডিও দাদাই ক্লিক করে দিয়েছিল আর কিছুটা মা করেছিল। তো অ্যাঙ্গেল করে দাদা পরে বললো যে না আমিই করে দিচ্ছি, তো দাদা ভিডিওটা করে দিয়েছিল। তো দেখো ভিডিওটাও যথেষ্ট সুন্দর হয়েছিল আর ঘোড়াটাকে সাজানোও খুব সুন্দরভাবে ছিল। তো এটা নিয়েছিল 100 টাকা করে। তো আমরা ওখানে অনেক ভিডিও করেছি, মজা করেছি, স্নান করেছি, তারপরে হোটেল রুমে চলে এসেছি এবং হোটেল রুমে এসে খেয়ে দিয়ে ওই হোটেলে, যে হোটেলে সকালবেলা টিফিন করেছিলাম সেই হোটেলে খেয়ে দিয়ে আমরা এবার রেস্ট নিয়ে বিকালবেলা আবার বেরোচ্ছি সমুদ্রের দিকে। কিন্তু এখন যাবে আমি, বাবা আর
ভাই মা যাবে না, কারণ মায়ের তখন শরীরটা খুবই খারাপ লাগছিলো, তো মা বললে আমি যাব না। তো সবাই আমরা জানি দীঘায় চারিদিকে দোকানের সাথে সাথে আমরা শাখার দোকানও খুব কমন পেয়ে থাকি, যেটা তো অনেক রকম শাখার দোকান এবং শাখার ডিজাইনগুলোও যথেষ্ট সুন্দর, ইউনিক। তো আমরা সেটা স্কিপ করে যাচ্ছি। চলো, তো এখন যেটা খেতে যাব সেটা হচ্ছে দীঘায় আসলে যেটা খেতেই হবে সেটা হচ্ছে মাছ ভাজা। তো এখান থেকে আমরা ট্রাই করেছিলাম একটু ভোলা মাছ, শার্টিং মাছ, আর কিছু চিকেন আইটেম, আর চিংড়ি মাছ, আমুদি মাছ, এই 4টে মাছ নিয়েছিলাম আমরা, এগুলো ট্রাই করেছিলাম। তারপরে সমুদ্রের ধারে বসে কিছুক্ষণ রিল্যাক্স করলাম। এবং আজকের ভিডিও এত দূরই। ভালো যদি লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।